তো হ্যালো গাইস, আপনারা হয়তো এই মুহূর্তে আয়ুষ্মান কার্ডের স্ট্যাটাসটি চেক করার জন্য এবং অথেন্টিকেশন কিংবা ই কেওয়াইসি করার জন্য এখানে হয়তো এই আয়ুষ্মান অ্যাপটিকে এখানে ইনস্টল করে নিয়েছেন। কিন্তু কিভাবে আপনারা এই অ্যাপটিকে লগ ইন করতে পারবেন কিংবা কিভাবে আপনারা স্ট্যাটাসটি চেক করতে পারবেন কিংবা আপনাদের স্ট্যাটাসে যদি অথেন্টিকেশন কিংবা ই কেওয়াইসি করতে বলে তা আপনারা কিভাবে করতে পারবেন, সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো প্রথমে আপনারা কি করবেন, এই অ্যাপটিকে ইনস্টল করে নিয়ে এখানে কিন্তু অ্যাপটিকে ওপেন করে নেবেন এবং তারপর এখানে অ্যাপটিকে ওপেন করে নিলেই এখানে দেখুন আর ইউ বেনিফিশিয়ারি। যদি আপনারা নর্মাল ইউজার হয়ে থাকেন তাহলে এখানে ইয়েস করবেন। যদি আপনাদের কাছে অপারেটর আইডি থেকে থাকে তাহলে এখানে নো করবেন। ধরুন আমার কাছে কোনো আইডি নেই, তাহলে আমি এখানে বেনিফিশিয়ারি এটি ইয়েস করে দিলাম। তারপরে দেখুন স্কিম আপনারা সিলেক্ট করে নেবেন, পিএম জয় এটি আপনারা সিলেক্ট করে নেবেন। তারপরে দেখুন এখানে একটি নিচের দিকে একটি অপশন পেয়ে যাবেন কন্টিনিউ বা রেজিস্টার অপশন, এই অপশনে কিন্তু ক্লিক করে নেবেন। তারপরে দেখুন এখানে যদি রেজিস্টার পেজ চলে আসে আপনারা কিন্তু এখান থেকে ব্যাক করে নেবেন। তারপরে কি করবেন, এখানে নিচের দিকে স্ক্রল করে নেবেন, দেখুন এখানে একটি কিন্তু অপশন রয়েছে লগ ইন বলে, আপনারা এখানে এই লগ ইন অপশনে ক্লিক করে নেবেন এবং তারপরে কি করবেন, এখানে নিচের দিকে স্ক্রল করে নেবেন, আপনাদের মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দেবেন, এখানে যে ক্যাপচারি রয়েছে সেই ক্যাপচারি এখানে দিয়ে দেবেন এবং তারপর এখানে এই ভেরিফাই অপশনে ক্লিক করে নেবেন। তাহলে কি হবে, আপনাদের মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি চলে আসবে, সেই ওটিপিটি কিন্তু আপনারা দিয়ে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন এবং তারপর এরকম একটি অপশন পেয়ে যাবেন আয়ুষ্মান ভারত বা পিএম জয়, এই অপশনে এখানে ক্লিক করে নেবেন এবং তারপরে দেখুন এখানে কিন্তু বেনিফিশিয়ারি সার্চ করতে পারবেন। এখানে প্রথমে আপনারা কি করবেন, এখানে স্টেটটি সিলেক্ট করে নেবেন ওয়েস্ট বেঙ্গল। তারপরে কি করবেন, এখানে দেখুন পরবর্তী অপশনে রয়েছে সার্চ বাই, আপনারা কিসের মাধ্যমে সার্চ করতে চান, এখানে বিভিন্ন রকম অপশন রয়েছে। আপনারা চাইলে রেশন কার্ড নাম্বার দিয়েও সার্চ করতে পারেন, ফ্যামিলি আইডি দিয়েও সার্চ করতে পারেন, আধার নাম্বার দিয়েও সার্চ করতে পারেন, কিংবা যদি আপনাদের আগে কোনো কার্ড থেকে থাকে সেই কার্ড নাম্বার দিয়েও সার্চ করতে পারেন। ধরুন আমি এখানে আধার নাম্বারটি দিয়ে দিচ্ছি এবং তারপরে কি করবেন, এখানে আপনারা সেই আধার নাম্বারটি দিয়ে দেবেন এবং এখানে যে ক্যাপচারি রয়েছে সেই ক্যাপচারি এখানে দিয়ে এখানে কিন্তু সার্চ করে নেবেন এবং তাহলেই কিন্তু সেই ফ্যামিলিটির পুরো কিন্তু এখানে স্ট্যাটাসটি আপনারা দেখতে পাবেন। দেখুন এখানে কিন্তু 4 রকমের স্ট্যাটাসটি দেখতে পাবেন। কিছু কিছু জনের এখানে আনআইডেন্টিফাইড শো করছে, কিছু কিছু জনের এখানে আইডেন্টিফাইড শো করছে, আবার কিছু কিছু জনের এখানে শুধুমাত্র স্টেট ভেরিফিকেশন পেন্ডিং রয়েছে, আবার অনেকের এখানে কিন্তু কার্ডটি ডাউনলোড করার অপশন চলে এসেছে। দেখুন আপনাদের যদি এখানে আনআইডেন্টিফাইড থেকে থাকে এটি কিন্তু আপনারা নিজে থেকে এখানে কেওয়াইসি করতে পারবেন না, তার জন্য কিন্তু আপনাদের সিএসসি সেন্টার কিংবা আশা কর্মীদের কাছে যেতে হবে, তারা কিন্তু করে দিতে পারবে। এবং আপনাদের ধরুন এখানে আইডেন্টিফাইড রয়েছে, তারপরে আপনাদের এখানে ই কেওয়াইসি করতে বলছে, এটি কিন্তু আপনারা তাদের কাছেও করতে পারেন, এমনকি আপনারা নিজেও কিন্তু মোবাইলের মাধ্যমে কিংবা ল্যাপটপের মাধ্যমে নিজে থেকেও কিন্তু করতে পারবেন। এবারে ধরুন এখানে হয়তো শুধুমাত্র রয়েছে স্টেট ভেরিফিকেশন পেন্ডিং, অর্থাৎ কি আপনাদের কিন্তু এখানে ভেরিফিকেশনটি কমপ্লিট হয়ে গেছে, কেওয়াইসি করার কোনো প্রয়োজন নেই, এখানে কিন্তু স্টেটের কিন্তু ভেরিফিকেশন পেন্ডিং রয়েছে, আপনারা কিন্তু কিছুদিন ওয়েট করবেন, তাহলেই দেখবেন কার্ডটি ডাউনলোড করার অপশন চলে আসবে। এবারে যাদের এখানে কার্ডটি ডাউনলোড করার অপশন অলরেডি চলে এসেছে তারা কিন্তু কার্ডটি ডাউনলোড করতে পারবে। তো এবারে ধরুন আপনাদের এখানে আইডেন্টিফাইড শো করছে এবং আপনারা চাইছেন যে এখানে ই কেওয়াইসিটি নিজে থেকে করতে, তা আপনারা কিভাবে করতে পারবেন দেখুন এখানে কিন্তু আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি, তার জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো সিম্পলি কি করবেন, আপনারা যে ব্যক্তিটির এখানে ই কেওয়াইসি করতে চান সেই ব্যক্তিটির নামের পাশে এখানে ডু ই কেওয়াইসি টু ক্রিয়েট আয়ুষ্মান কার্ড, এই অপশনের উপরে কিন্তু ট্যাপ করে নেবেন এবং তাহলে দেখুন এরকম একটি পপ আপ চলে আসবে অথেন্টিকেশন বলে। আপনারা কিন্তু এই 4টি উপায়ে কিন্তু অথেন্টিকেশন করতে পারবেন, হয় আধার ওটিপি দিয়ে, না হলে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে, না হলে আইরিস স্ক্যান অর্থাৎ আই স্ক্যান করতে হবে, না হলে ফেস অথেন্টিকেশন। আপনাদের সব থেকে ইজি হবে কোনটা, আধার ওটিপি। আপনারা কিন্তু এখানে আধার ওটিপিটি সিলেক্ট করে নেবেন এবং তাহলেই দেখুন এখানে কিন্তু সেই ব্যক্তির আধার নাম্বারটি শো করবে। আপনারা সিম্পলি কি করবেন, এখানে যেই ভেরিফাই অপশন রয়েছে এই ভেরিফাই অপশানে ক্লিক করে নেবেন এবং তাহলে দেখুন এরকম একটি কনসেন্ট পেজ চলে আসবে। আপনারা কিন্তু এখানে নিচের দিকে স্ক্রল করে নেবেন, তাহলে দেখুন এখানে একটি চেক বক্স রয়েছে, এই চেক বক্সে ক্লিক করে নেবেন এবং এখানে কিন্তু অ্যালোতে ক্লিক করে নেবেন। তাহলে দেখুন এরকম কিন্তু একটি পেজ চলে আসবে। দেখুন এখানে কিন্তু 2টি ওটিপি চাইছে, কোনটি কি ওটিপি দেখুন, প্রথমে রয়েছে বেনিফিশিয়ারিস আধার ওটিপি, অর্থাৎ আপনি যে ব্যক্তির ই কেওয়াইসি করছেন তার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি যোগ রয়েছে সেই মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি আপনারা এখানে কিন্তু প্রথম ওটিপি দিয়ে দেবেন। তারপরে কি রয়েছে বেনিফিশিয়ারিস মোবাইল ওটিপি, এই মোবাইল ওটিপিটি কি, এটি হচ্ছে যেই ব্যক্তিটির নাম্বার দিয়ে আপনারা কিন্তু এই অ্যাপে লগ ইন করেছিলেন, অর্থাৎ আপনি আশাকর্মী হতে পারেন কিংবা সিএসসি সেন্টার হতে পারেন কিংবা অন্য কোনো সাইবার ক্যাফে হতে পারেন বা অন্য যে কেউ ব্যক্তি হতে পারেন, তারা যে তাদের নিজের নাম্বার দিয়ে লগ ইন করেছিলেন সেই ব্যক্তিটির মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি যাবে, আপনারা কিন্তু সেই ওটিপিটি দিয়ে দেবেন।
এবং তারপরে কি দেখবেন অটোমেটিক্যালি এই পেজটি চলে আসবে, ইউ হ্যাভ সাকসেসফুলি অথেন্টিকেট অ্যাজ ফ্যামিলি মেম্বার, প্রসিড টু ক্রিয়েট কার্ডস। এটি দেখানোর পরেই এরকম একটি পেজ চলে আসবে। তো এখানে কিন্তু আপনারা এখানে স্লাইড করে দেখতে পারেন পুরো ফ্যামিলির কিন্তু প্রত্যেক জনের কিন্তু এখানে দেখাবে আনআইডেন্টিফাইড এবং আইডেন্টিফাইড যাদের রয়েছে। আপনারা সিম্পলি কি করবেন, যে ব্যক্তির আপনারা অথেন্টিকেশনটি করতে চাইছেন সেই ব্যক্তির নামের উপরে ট্যাপ করে নেবেন, তাহলে কিন্তু তার ডিটেলস এখানে চলে আসবে। আপনারা সিম্পলি কি করবেন, এখানে নিচের দিকে স্ক্রল করে নেবেন, তাহলে দেখুন এখানে একটি অপশন রয়েছে ই কেওয়াইসি বলে। সেই একইভাবে আপনারা কিন্তু 4টি অপশন পেয়ে যাবেন। আপনারা কি করবেন, আধার ওটিপি এই অপশনটি সিলেক্ট করে নেবেন, তাহলেই দেখুন একইভাবে আধার নাম্বারটি শো করবে। আপনারা এখানে ভেরিফাই অপশানে ক্লিক করে নেবেন এবং তারপরে এখানে কনসেন্ট পেজ চলে আসবে, এখানে নিচের দিকে স্ক্রল করে নেবেন, তাহলেই কিন্তু একইভাবে দেখুন এখানে একটি চেক বক্স রয়েছে, চেক বক্সে ক্লিক করে নিয়ে এখানে অ্যালোতে ক্লিক করে নেবেন। এবং ঠিক একইভাবে এখানে কিন্তু প্রথমে আধার ওটিপি দেবেন, অর্থাৎ যেই ব্যক্তির এখানে আধার নাম্বারটি শো করছে সেই ব্যক্তির যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে একটি আধার ওটিপি যাবে, সেটি আপনারা দিয়ে দেবেন। এবং যার মোবাইল নাম্বার দিয়ে আপনারা লগ ইনটি করেছিলেন সেই তার মোবাইল নাম্বারেও একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন, তাহলেই দেখবেন অটোমেটিক্যালি কিন্তু এরকম একটি পেজ চলে আসবে। আপনাদের কিন্তু এখানে একটি লাইভ ফটো ক্যাপচার করতে হবে, অর্থাৎ যে ব্যক্তির আপনারা এখানে ই কেওয়াইসিটি করছেন তার কিন্তু এখানে লাইভ ফটো আপনাদের ক্যাপচার করতে হবে। আপনারা এখানে এই ক্যামেরা অপশানে ক্লিক করে নেবেন এবং তাহলে দেখুন এখানে যদি আপনাদের পারমিশন না দেওয়া থাকে এরকম একটি পারমিশন চাইবে, আপনারা এখানে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এই অপশানটি সিলেক্ট করে নেবেন এবং তারপরে কি করবেন, আপনাদের কিন্তু একটি সেলফি তুলতে বলবে, আপনারা কিন্তু সেলফিটি তুলে নেবেন। খেয়াল রাখবেন যাতে আপনাদের মুখে কিন্তু ভালোভাবে আলোটি পড়ে এবং আপনারা কিন্তু খুব ভালোভাবে স্বচ্ছভাবে কিন্তু একটি সেলফি ক্যাপচার করে নেবেন। এটি কিন্তু আপনারা খেয়াল রাখবেন, এটি কিন্তু আপনারা কোনো ফটো থেকে ক্যাপচার করলে হবে না, যেই ব্যক্তিটির ফটোটি ক্যাপচার করছেন সেই ব্যক্তিটির সামনেই কিন্তু আপনাদের ক্যাপচার করতে হবে। তো এটি ক্যাপচার করে নেওয়ার পরে দেখুন এখানে কিন্তু ম্যাচ লেভেল শো করবে। এখানে একটি জিনিস বলে দিই, আপনাদের যদি এই ম্যাচ লেভেলটি 80%-এর উপরে হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এই ই কেওয়াইসিটি কমপ্লিট করার কিছুক্ষণের মধ্যেই আপনারা কিন্তু কার্ডটি ডাউনলোড করতে পারবেন। কিন্তু দেখুন এখানে যদি আপনাদের 80%-এর নিচে ম্যাচ লেভেল থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের কি করতে হবে, এখানে যদি ই কেওয়াইসিটি কমপ্লিট হয়ে যায় কিছুদিন পর্যন্ত কিন্তু আপনাদের পেন্ডিং থাকবে এবং তারপরে আপনাদের কিন্তু পুনরায় অফিসিয়ালি কিন্তু ভেরিফিকেশন হওয়ার পরে, অর্থাৎ তারাও ভেরিফিকেশন করে দেবে, আপনাদের কোনো কিছু করতে হবে না, অর্থাৎ কিছুদিন আপনাদের ওয়েট করতে হবে কার্ডটি ডাউনলোড করার জন্য। তো বেশিরভাগই কিন্তু এখানে 80%-এর নিচে হবে, আপনাদের কিন্তু কোনো চিন্তা করার প্রয়োজন নেই। তারপরে কি করবেন, নিচের দিকে স্ক্রল করে নেবেন, তাহলে দেখুন এরকম একটি অপশন চলে আসবে, ডু ইউ হ্যাভ মোবাইল নাম্বার। ধরুন আপনি এমন একটি ব্যক্তির করছেন সেই ব্যক্তির হয়তো কোনো মোবাইল নাম্বার নেই, তাহলে আপনারা এখানে নো অপশানে ক্লিক করে নেবেন। ধরুন আপনি যে ব্যক্তির এখানে ইকেওয়াইসি করছেন তার মোবাইল নাম্বার রয়েছে এবং সেই ব্যক্তিটি যোগ করতে চায়, তো এখানে আপনারা ইয়েস অপশানে ক্লিক করে নিয়ে সেই মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন, এখানে ভেরিফাই অপশানে ক্লিক করে নেবেন, তাহলে কিন্তু তার মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে, সেই ওটিপিটি কিন্তু আপনারা দিয়ে দেবেন, তাহলে কিন্তু এখানে মোবাইল নাম্বারটি ভেরিফাই হয়ে যাবে। তারপরে কি অপশন রয়েছে, রিলেশন উইথ ফ্যামিলি হেড, অর্থাৎ ফ্যামিলি হেডের সাথে যে ব্যক্তির ই কেওয়াইসি করছেন তার কি সম্পর্ক, সেই ব্যক্তিটির সাথে ফ্যামিলি হেডের কি সম্পর্ক এটি নয়, ফ্যামিলি হেডের সাথে সেই ব্যক্তির কি সম্পর্ক, এটি কিন্তু আপনারা দেখুন এখানে এই অ্যারো অপশনে ক্লিক করে নেবেন, তাহলে দেখুন বিভিন্ন রকম সম্পর্ক পেয়ে যাবেন। ধরুন যে ফ্যামিলির হেড সে নিজেই করছে তাহলে এখানে সেলফ অপশানটি সিলেক্ট করবেন, না হলে আর যে সমস্ত অপশানগুলো রয়েছে ডটার, ফাদার, হাজব্যান্ড, মাদার, সন, ওয়াইফ কিংবা সিস্টার, তাহলে তা সিলেক্ট করবেন। ধরুন এই সম্পর্কগুলোর মধ্যে কোনো সম্পর্ক নয় তাহলে কিন্তু এখানে আদার্স অপশানটি সিলেক্ট করবেন এবং তারপরে দেখুন এখানে কিন্তু পিনকোড দিতে হবে, সেই ব্যক্তিটি যা পিনকোড রয়েছে সেই পিনকোডটি দিয়ে দেবেন এবং এখানে স্টেট তো অটোমেটিক্যালি স্টেটটি থাকবে। এবার অনেক ক্ষেত্রে দেখুন ডিস্ট্রিক্টটি কিন্তু অনেক ক্ষেত্রে চলে আসে, যদি না এসে থাকে আপনারা কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন এবং তারপরে কি দেখুন আপনারা রুরাল না উরবান এটি সিলেক্ট করবেন। যদি ধরুন সেই ব্যক্তিটি গ্রামে বাড়ি তাহলে এখানে রুরাল সিলেক্ট করবেন, যদি শহরে বাড়ি হয়ে থাকে তাহলে উরবান সিলেক্ট করবেন এবং তারপরে কিন্তু আপনারা সমস্ত ডিটেলস গুলো উপরে চেক করে নেবেন যে ঠিক রয়েছে কিনা। তারপরে কিন্তু এখানে দেখুন একটি সাবমিট অপশন পেয়ে যাবেন, এই সাবমিট অপশানে কিন্তু এখানে ক্লিক করে নেবেন এবং তাহলেই দেখুন এরকম কিন্তু একটি ঠিক চিহ্ন চলে আসবে এবং এখানে নিচে স্পষ্টই লেখা রয়েছে ই কেওয়াইসি ইজ কমপ্লিট, ওয়ান্স দ্য স্টেট ভেরিফিকেশন ইজ কমপ্লিটেড প্লিজ ডাউনলোড দ্য আয়ুষ্মান কার্ড। অর্থাৎ এখানে বলছে আপনাদের কিন্তু ই কেওয়াইসিটি কমপ্লিট, এবারে কিন্তু স্টেট ভেরিফিকেশনটি পেন্ডিং হয়ে থাকবে, অর্থাৎ রাজ্যের একটি ভেরিফিকেশন হবে, এর জন্য আপনাদের কিছু করতে হবে না, আপনাদের কিন্তু কিছু সময় ওয়েট করবেন, কয়েকদিন ওয়েট করবেন, সেই ভেরিফিকেশনটা যদি কমপ্লিট হয়ে যায় আপনারা কিন্তু কার্ডটি ডাউনলোড করার অপশন পেয়ে যাবেন। দেখুন আপনারা যদি এখানে ওকে অপশানে ক্লিক করে নেন এবং তারপরে কিন্তু পুনরায় লগ ইন করে নেন, আপনারা দেখবেন সেই ফ্যামিলির যেই ব্যক্তিটি আপনারা ই কেওয়াইসি করছিলেন দেখুন তার নামটি দেখুন এখানে কিন্তু ভেরিফাইড হয়ে যাবে
এবং তার নামের পাশে দেখুন স্টেট ভেরিফিকেশন পেন্ডিং শো করছে। অর্থাৎ রাজ্যের এই ভেরিফিকেশনের জন্য কিন্তু কিছু সময় পেন্ডিং থাকবে, আপনাদের কিন্তু কিছু সময় ওয়েট করতে হবে। এবং এই স্টেট ভেরিফিকেশন পেন্ডিংটি কিছুদিন পরে অটোমেটিক্যালি ভেরিফাইড হয়ে যাবে এবং তারপরে কিন্তু আপনারা কার্ডটি ডাউনলোড করার অপশন পেয়ে যাবেন। তো এভাবে কোনো পরিবারের কোনো ব্যক্তির যদি শুধুমাত্র আইডেন্টিফাইড শো করে, আপনারা কিন্তু এই স্টেপগুলো ফলো করে নিয়ে আপনারা কিন্তু মোবাইলের মাধ্যমেই ই কেওয়াইসিটি কিন্তু কমপ্লিট করতে পারবেন। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আর কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।